নিউ ভিডিও। আর এই মাত্র জিম থেকে বেরালি, আর আজ ছিল লেগ আর বাইসেপ, এই দুটো কম্বিনেশন হয় না। তারপর তো আগের দিন বাইসেপ ট্রাইসেপটা মারার দিন ছিল, কিন্তু হয় না, তো ওই জন্য আজকে লেগ মারলি, তারপর বাইসেপটা হালকা এক থেকে 2 সেট করে করে পুরোপুরি কমপ্লিট করে দিলি ওটা। আর এখন আছে আমি রাজীবের সাইকেলটাই, অনেকদিন পর সাইকেল চালাচ্ছি, তো একটু ভালো লাগছে, কারণ সাইকেল তো চালা বন্ধ হয়ে গেছে। যখন আমার এমনি একটা সাইকেল ছিল, যখন থেকে ওটা বন্ধ করছি আর কোনো সাইকেল চালাইনি। তো জিম থেকে বেরালি, এবার ঘর যাই। আর লেগ ডের দিন মোটামুটি জিমটা পুরো ফাঁকাই থাকে, তো সুবিধা হয় ভিডিও করার জন্য। তো আজ আমার সাথে কেউ জন রাজীব তো এখন আলো, ওই থেকে পেঁদাই আছে জিম না, জিমে এখনো মারে শুধু আসেনি, ফোন ঘাটে নাহলে ইয়ার হয়ে গেছে। একটা জিনিস আন্দাজ করা যাচ্ছে যে ইয়াকে সাইকেলেই ভালো লাগে, ইয়াকে কোনো গাড়ি মানায় নেই, একে সাইকেলেই ভালো লাগে। তো আজের পর থেকে এখন গাড়ি দাঁড়িয়ে দিচ্ছে না, না করতে পারে না কাউকে গাড়ি। তখন কোথায় আছে সিটিং কচুরি খাতে ইও ইয়ার প্রোটিন থেকে পুরা করুক, আমিও ঘর যাই, কারণ আমারও না খাই খাই আমি বুঝতে পারছি আমার ওয়েট টোয়েট সব কমে গেছে। যা কচুরি নিয়ে কোন দিকে যাবে? দোকান চল বেরোয় চলো। জল শুরু হয়ে গেল, ভিজে গেলে কাপড়টা চেঞ্জ করে শরীর খারাপ হয়ে গেল। মোচ গাড়ির মোচ কী রেনো গাড়িটা, গাড়িটা ভিজে গেছে কি? তো আমি এখন জানলার কাছে দাঁড়াইছি, আর ওই দিকটা থেকে একটা সাপ এইদিকে পেরাইলো, মানে আমাদের এই ঘরটা দিকে পেরাইলো। তো আমাদের অসুবিধা নেই, আমাদের এদিকে সব মানে ঢুকবার কোনো চান্স নেই, দিয়ে যারা পেরায় ওদের একটু অসুবিধা আছে। আর এমনি তো জল ছাড়লে জলটা শুয়ে গেলে কোনো অসুবিধা নেই। সাপের থেকে মনে পড়লো জ্যোতির্ময়ের মামার রোডে আদ্রায় কালী কেন্দ্রে, তো ওইখানে সামনের একটা বন আছে, তো ও একটা সাপের গল্প বললো। হ্যালো গাইস, আমার নাম জ্যোতির্ময়। এই জ্যোতির্ময় বল না তুই। তো মানে কি যে বলবো, বহুত অলৌকিক ঘটনা ওঠে। মনসা পূজার 1 সপ্তাহ আগে আমরা রাতের বেলায় বসেছিলাম, পড়তেছিলাম, তো এখানে পড়তেছিলাম, আর মানে হঠাৎ করে বাইরে যাওয়ার ইচ্ছা হলো। তো তখন গেলাম, তখন যাই দেখছিলাম যে দেয়াল, মানে ঘরের দেয়ালের পাশে মানে একটি চিতি সাপ, মানে চিতি বলতে মা মনসার হাতে যে থাকে ওই সাপটা যাচ্ছিল হলো। তো যাতে যাতে আমাদের মানে হাতে টর্চ ছিল, তো আমরা দেখলাম না, তো দেখছিলাম যে এখানে কি চমকিছে, তো গায়ে জানি চমকিছে, তো চমকিতে দেখলাম, টর্চ মেরে দেখলাম যে এখানে একটা সাপ আছে। তো সাপটাকে দেখে আমার ভয়কে ঘরের লোককে ডাকলাম, ডাকে পরে বললাম যে দেখো সাপ আছে, তখন সাপটাকে ঘরের লোকে তাড়িয়ে দিল। আর আরও ছিল মানে মনসা পূজা, যেদিন মনসা পূজা ছিল সেদিন ওই সাপটা আরও ঘুরে বেড়াচ্ছিল। তো এটাই ছিল আর কি। এত ভদ্র বই দিল, মানে শুনেই মনে হচ্ছে পেঁদা কথা বলছি। তো সত্যি বলছি, কিন্তু সত্যি ওখানে একটু সাপ তাপ একটু বেশি বেড়ে। আমার মনে আছে যে আমি যখন ছোটো ছিলাম তখন একবার গেছিলি আমরা, আর আমরা একটা খেজুর গাছে তোমার পাথর পড়াচ্ছি, ডাং পড়াচ্ছি খেজুর পড়ার জন্য, আর ধপ করে একটা সাপ পড়লো, আর দমে বড়ো সাপটা, খেজুর গাছের সাপটাকে জানি, আর পড়ে নিয়ে মানে ছোটো চলে গেল। তো আরেকবার কী ছিল, একবার মুখ হাত ধুতে বাঁধ গেছিলো ওইখানে, মুখ হাত ধুছি, আর একদম পায়ের সামনেটা আমার সাপটা পেরে। তো মানে ওই সাপ টাপ এরা মানে ওখানে বেশি দেখা দেয় মানুষকে, মানে বেড়াতেই থাকে জঙ্গল এলাকা। আর এমনি তো সাপ এমনি হট করে কাউকে কামড়ায়নি, অনেক বেশি যদি সামনে চলে যায়, আর যদি মানে ওরা নিজেকে বাঁচাবার জন্য ভয়ে কামড়ায় দেয়, নাহলে সাপ কত কামড়ায়। আর বেশিরভাগ ভয় থাকে তো সেই ছোটো ছোটো সাপগুলো, কারণ ওদের আন্দাজ থাকে না যে কতটা বিষ ঢালবার আছে। বড় সাপগুলোর একটা আন্দাজ থাকে যে হ্যাঁ এই ইয়ার জন্য এতটা বিষ দেবো, কিন্তু ছোটোগুলা যতটা ওদের মুখের যে থলিটা থাকে, বিষটা থাকে, ওটা পুরোপুরি ঢেলে দেয়। ওই জন্য বলে ছোটো সাপের বিষটা বেশি, এই জন্যে, কারণ ওরা আন্দাজ জানে না যে কতটা বিষ দিব। তো আমার আজকে একটু লাইব্রেরি যাওয়ার কথা ছিল, কিন্তু জলের অবস্থা এখনও ছাড়ে নাই, জল পড়েছে, ওই জন্য কিছু করার নাই, ঘরে পড়তে হবে। এখন খাবারটা খাইলি আর ঘরে বসবো, ওই ঘর দিকে যাই। তো এখন আমি অঙ্ক করতে বসছি, আর আমার একটা চ্যালেঞ্জ নিয়েছি বলতে গেলে, 100 অঙ্ক কমপ্লিট করবো আজকের মধ্যে। তো চেষ্টা করবো যে বিকালের হওয়ার আগেই এটা কমপ্লিট করবো, কারণ বিকালে 5টার সময় তো একবার উঠবো, তার আগে যদি কমপ্লিট করতে পারি তো ভালো, নাহলে আজকের মধ্যে কমপ্লিট করবো। আর আরেকটা জিনিস যে 100 অঙ্ক ছোটো মোটো ব্যাপার নয়, 100 অঙ্ক মানে অনেক অঙ্ক, ট্রাই করবো আজকের মধ্যে কমপ্লিট করবো। আর কিছুজন বলছিল যে আমার সেই জলের বোতল লাগবে, তো বোতলটা আছে এইখানে, বোতলটা থাকে আমার সাথে থাকে, কিন্তু আমি সব সময় দেখাইনি, তো কারণ সবচেয়ে বড় বোতল আমাদের ঘরে এটাই আছে। তো শুরু করি অঙ্ক।
100টা অনেক বাকি আছে। এখন পর্যন্ত পৌঁছেছি 11 নম্বর চলবে, 10 হয়েছে, 11 চলবে। তো সময় নষ্ট করে শুরু করে দিই। এইবার একেবারে দেখাবো 30 নম্বর অঙ্কে, কারণ একবার টানা একবার 30 পর্যন্ত যাব, তারপর কথা বলছি। তো এখন আছি 38 নম্বরে, না 38 বলা যাবে না, এটা অঙ্কটা হলো না, এটা আছি 37 নম্বর। তো আর 3টা করলি, তারপর তো 70 পর্যন্ত গেল। আর না করবো আমি এসে নিয়ে, এখন একটু বেরাবো আর এসে নিয়ে ওটা কমপ্লিট করবো। কত 30টাই আছে, আর যতটা আমি সোজা হয়েছিল অতটা সোজা ছিল না, আমি বুঝছি অতটা সোজা ছিল না। তো এসে নিয়ে বাকিটা কমপ্লিট করবো, করতে হবে কমপ্লিট। তারপর আজকে আমি গোটা দিনে চান করি নাই, তো এখন আমি চান করবো আর কিছু খাবো, তারপর একটু বেরাবো। তো সন্ধ্যা হয়ে গেছে আর আমি চান টান করে বেরাই গেছি, একটু মন্দিরে দেখা করবো। আর আজকে উল্টা রথ ওটা, তো যা ভিড়, দেখা হলো না, রথটা পেরাই গেল। তখন মন্দিরে ঢুকবো আর মন্দির থেকে মন্দিরে ঢুকবো, মন্দিরে দর্শন করবো, তারপর বেরাই যাবো।